নমস্কার, আমি সঞ্চিতা। আমার একটি নতুন দিনের গল্পের সাথে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন আজকের ব্লগটি শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এরকম চোখের সামনে ফুল দেখি, কারই না ভালো লাগে বলুন তো? শুধু ফুল কেন, এরকম সবুজ গাছপালা দেখতে আশা করি এখন সবারই খুব ভালো লাগে। বিশেষ করে আমার মতন যারা এরকম ছাদে একটু ছোট্টখাট্ট করে এরকম ছাদ বাগান তৈরি করেন বা এরকম শখ যাদের আছে, তাদের কাছে তো এই জায়গাটা হবে একদম স্বর্গের মতন। অন্যান্য দিনের তুলনায় আজকে যেমন আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তাই ফুলগুলো দেখতে পেয়ে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমি ঘুম থেকে উঠেছি মানে পাপানো ঠিক ঘুম থেকে উঠেই যাবে, কারণ ও একা একদম শুতে চায় না। আমি যদি উঠে যাই ও আমার কোলের মধ্যে বসে থাকবে, আর যদি একটু আলাদা রাখি ঘ্যান ঘ্যান করতে থাকবে। তাই ওকে কোলে করে এনে ছাদে এখন আজকের যে জামা কাপড় যেগুলো ধোয়া রয়েছে সেগুলো একটুখানি মেলে দিচ্ছি। একা হাতে বাচ্চাকে নিয়ে এভাবে কাজ করা যে কতটা কষ্টের, আমার মতন যারা একা একটা বাচ্চাকে মানুষ করছে তারা তো অবশ্যই জানবেন। কোলে করে কি সব কাজ করা যায় বলুন তো? এই দেখুন, কোল থেকে একদমই নামতে চাইছে না। আমার অবশ্যই 2 বছর ধরে করতে করতে একটু হলেও অভ্যস্ত হয়ে পড়েছি এইসব করতে করতে। প্রথম খুব কষ্ট হতো, কোমর যন্ত্রণা করতো, করতেই পারতাম না। তবুও করতে করতে সত্যি 2 বছর কাটিয়ে ফেললাম। আজকের দিনটা কিন্তু আমার কাছে বড্ড স্পেশাল, খুবই স্পেশাল। আপনারা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পেরেই গেছেন। তো চলুন আজ পুরো দিনটাই আপনাদের সাথে শেয়ার করব, কেমনভাবে আজকের দিনটা সেলিব্রেট করি। চলুন আপনারাও দেখতে থাকুন। সকালবেলা তো আপনারা দেখলেনই, জামা কাপড় মেলে নিচে এসে পাপানকে সব রেডি করে দিয়েছি, ওকে খাইয়ে টাইয়ে ওর বাবার কাছে এখন ওকে দিয়ে এসেছি। ওর বাবার সাথে ও এখন একটুখানি গান টান শুনবে, একটু খেলা করবে। আর আমি এখানটা স্নান টান করে চলে এসেছি পায়েস করতে। এখানটায় আমি চালটাকে প্রথমে একটু ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, চালটা না খুব ভালো ছিল। তো ঠাকুরের নাম করে আমি আজকে প্রথমবার না একা একা পায়েস করব। এর আগে একবার পায়েস করেছি, কিন্তু তখন না মনে পড়ছে না ঠিক, এক আমার মা ছিল, নয়তো আমার ননদ ছিল আমার সাথে, বলে বলে দিয়েছিল, আমি করেছিলাম। আর আমার এমন এক্সপ্রেশনের কারণটা চলুন আপনাদেরকে একটু দেখাই ওইদিকে কি হচ্ছে। আশা আশা এদিকে আসা। ওদের নাচটা তো পুরোপুরি দেখাতে পারলাম না, আমার এত হাসি লাগে না ওদের নাচ দেখলে। যাই হোক, এদিকে পায়েসটা আমার অনেকটা হয়ে এসেছে, একটু ফুটলে তারপর নামিয়ে দেবো আমি। আর এখানটা আমি তার মধ্যে চলে এসেছি গোপালকে স্নান করাতে। এই জামাটা দেখছেন, এই জামাটা আমার বড় মামি দিয়েছে, আমার বড় মামি শাশুড়ি। ওরা কোথায় জানো, নামটা না ভুলে গেলাম। তাই ঘুরতে গেছিলো, তো সেখান থেকে নিয়ে এসেছে গোপালের জন্য। আর গোপালকে আজকে কি মিষ্টি লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছিলো আজকে দেখতে গোপালকে। একটু ব্যস্ততার সাথে আজ কাজবাজগুলো করছি, কারণ ওদিকে পায়েসটা হচ্ছে, ওটাও বারবার গিয়ে দেখতে হচ্ছে। তো যাব একটুখানি মন্দিরে পুজো দেওয়ার আগে বাড়ির পুজোটা সেরে নিতে চাইছি। সব সময় তো করে ওঠা হয় না বাইরে পুজো দিতে গেলে, কিন্তু কাছাকাছি যদি যাই, আগে বাড়ির পুজোটা দিয়ে নিয়ে তবেই আমি মন্দিরে পুজোটা দিতে যাই। তো এখানটা এখন গোপালকে বা সব ঠাকুরকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে আমার পায়েসটাও কিন্তু হয়ে গেছে। তারপরে এখন পাপানকে স্নান করাবো। এখানে পাপানকে স্নান করিয়ে দিয়ে তারপরে যাব মন্দিরে। চলুন পাপানকে আগে স্নান করিয়ে নিই। আজ আমার এই ছোট্ট গোপালটার জন্মদিন। সবাই ওকে খুব আশীর্বাদ করবেন, ও যেন খুব সুস্থ থাকে, ভালো থাকে, আর খুব ভালো মনের যেন একজন মানুষ হতে পারে। ওর জন্মদিনের দিন আসলে না আমার অনেক কিছু বেশ মনে পড়ে যায়, খারাপ ভালো মিলিয়ে অনেক কিছু। যাই হোক, খারাপটা বাদই দিই, ভালোটাই মনে রাখা ভালো। আর এখানটায় আমি আগের বছরের মতনই এই বছর একটু ওই 3 রকম কি 5 রকম ফুল, তারপরে একটু দুধ জল দিয়ে ওকে একটুখানি স্নান করিয়ে দিচ্ছি। বসো বসো, বসে স্নান করো। এই যে এগুলো নিয়ে খেলো, বসো 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 বসো। এই যে এগুলো নিয়ে খেলা করো। বেশি উনি না, জামা পরা তো ঠান্ডা লেগে বসো। তুমি বসবে না বাবা? এই যে
এই যে তাকা 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 তাকা, বাবার দিকে তাকাও, এই যে এইদিকে তাকাও, এইদিকে এই তাকাও, এই এই যে এইদিকে তাকাও, এই যে তাকা, এই দেখ শুয়াপোকা। নিচু হয়ে ইয়ে করো, বিয়েটা করছে। কি, পরে কথা বলো, পরে কথা বলো। আর করি না, ঠান্ডা লেগে গেছে। হয়েছে, হয়েছে। স্টপ করলাম। না, পাপানকে আজকে এই নতুন জামাটা পরাবো। এটা হচ্ছে বড়মামি দিয়েছিল, তো এটা হচ্ছে ওকে পুজোর সময় দিয়েছিল, তো তখন তো পরানো হয়নি, তাই এখন পরিয়ে দেবো ওকে। চলুন ওকে আগে রেডি করিয়ে দিন, হয়তো মন্দিরটা বন্ধ হয়ে যাবে। দাঁড়া বাবা দাঁড়া। মাথায় লাগবে। এ বাবা, এটা কার জামা পরেছিস? মাথায় লাগবে। যত দিন যাচ্ছে পাপান যে এত পরিমাণে দুষ্ট হয়ে যাচ্ছে কি বলবো, মানে একটা মিনিট একটু স্থির থাকছে না। মানে সকালবেলা হচ্ছে মনে হচ্ছে কি ওর মধ্যে একটা চাবি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সারাদিন চলছে। আর সবাই মানে বাড়িতে যেই কজন হচ্ছে প্রত্যেকে ক্লান্ত হয়ে যাচ্ছে ওকে সামলাতে সামলাতে। আমার পাপান ছোট থেকে বেশ একটু শান্তই ছিল, ওই 7-8 মাস মতন, কিন্তু যত দিন যাচ্ছে এত পরিমাণে এখন দুরন্ত হয়ে গেছে। প্রথমে যেমন সবাই বলতো ও খুব ঠান্ডা হবে ঠান্ডা হবে, এত বলেছে যে এখন তার থেকে বেশি দুরন্ত হয়ে যাচ্ছে। এখন তো অনেক কিছুই অ্যাক্টিভিটি করেও, সেগুলো দেখতে আমারও খুব ভালো লাগে। সারাদিন ধরে ওরগুলো দেখতে দেখতেই না আমার সময়টা বেশ ভালোভাবে পার হয়ে যায়। ওকে রেডি করিয়ে তো আমিও রেডি হয়ে গেছি, ওর বাবাও রেডি। এখন আমরা হচ্ছে মন্দিরের দিকে যাব। দাঁড়ান ওকেও একটুখানি নিই। এই যে আমরা দুজনেই রেডি। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের বাড়ি থেকে মন্দিরটা মোটামুটি কাছেই, খুব একটা দূরে না। তো খুব তাড়াতাড়ি চলে এসেছি। ভাবছিলাম মন্দিরটা যদি বন্ধ হয়ে যায়, তো এসে হচ্ছে দেখছি এই যে মন্দিরে এখন কাজ হচ্ছে। এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির। এখনও ওই হলুদ কালারের মন্দিরটাতে হচ্ছে পুজো হচ্ছে। মেন মন্দির হচ্ছে এটা, এখানটাতে সিদ্ধেশ্বরী মায়ের পুজোটা হয়, কিন্তু এখন যেহেতু কাজ হচ্ছে তাই ওই এই মন্দিরটায় বসেই পুজোটা হবে। আজকে আমি এখানটা এসেছি ঠিকই, আমার মনের মধ্যে শুধু হচ্ছে কি ইস, মা যদি থাকতো কত ভালো হতো। কারণ আমার মা যেহেতু আজকে কাজে গেছে, তো হচ্ছে যে ছুটি পাইনি। আর মানে মনটা পড়ে রয়েছে আমার মার ঠিক এই দিকেই, সারাদিন কিভাবে কি করছি না করছি। আমারও খুব খারাপ লাগছে, আমার মা আমার পাপনার জন্য এত কিছু করেছে, কিন্তু ওর জন্মদিনের দিনটাই না মা থাকতে পারলো না। সত্যি খুব খারাপ লাগছে। আমরা যেখানে থাকি সেখানে যা কিছু আছে আমার খুব একটা ভালো না লাগলেও এই মন্দিরটা আমার খুব পছন্দের একটা জায়গা। বেশ শান্ত নিরিবিলি একটা পরিবেশ, আর আমাদের বাড়িটাও খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশের মধ্যেই, কোনো মানে বেশি চিল্লামিল্লিও হয় না। ভালো একদিকে, কিন্তু সব থেকে শান্তির জায়গা এটা। আমার মাঝে মাঝে আমার খুব ইচ্ছা হয় এখানটায় আসতে, কিন্তু সবসময় তো সময় সুযোগ হয়ে ওঠে না, ওর বাবাও বাড়িতে থাকে না। জুতো পরবে, এদিকে আসো, এদিকে আসো। জুতোটা পরিয়ে দাও। গরম কিন্তু, সরে যা। পাপানের মুখে ভাতও কিন্তু এখান থেকেই হয়েছে, এখানে প্রসাদ দিয়েই ওর মুখে ভাতটা দেওয়া হয়েছে। এখানটা আসার কথা ছিল, যেহেতু খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিল তাই আসতে পারেনি। ওর বাবা এসে প্রসাদটা নিয়ে গেছিলো, তারপরে আমার কিছু নেই, ওর ছাড়ো। মুখে ভাতটা তুলে দিয়েছিল। আর আমরা হচ্ছে মোটামুটি এখানটায় আসিও মাঝে মাঝে। আমরা একদম লাস্টেই হচ্ছে পুজোটা দিলাম, মানে এসে অঞ্জলি ওগুলোও দিলাম। আর একটু হলে মনে হয় দেরি হয়ে যেত। তো এসে এখানটা আমাদের এখন অঞ্জলি দেওয়াও কমপ্লিট, আর ওর বাবা এখন একটু ধূপকাঠি মোমবাতিটাও জ্বালিয়ে দেবে। তারপর এখানে দুপুরবেলা ভোগও দেওয়া হয়, ভোগের ব্যবস্থা ছিল, তাই এখান থেকে ভোগটা নিয়ে তারপরে আমরা একটু তাড়াতাড়ি করেই বাড়ির দিকে যাব। আর ভোগ বলতেই কিন্তু অমৃত, সেটা মানে যে কোনো মন্দিরে হতে পারে। ভোগ খেতে কিন্তু আমার দারুণ লাগে, দারুণ। দেখি কি কি রান্না হয়েছে। মাছের জন্য মশলা কষাচ্ছি। এই
তো এখানটায় হচ্ছে ভাজা হয়ে গেছে 5 রকম, আগে আগে তাহলে সবই হয়ে গেছে। এখানটায় টমেটো ধনেপাতা দিয়ে হয়েছে একটা ডাল। ধনেপাতা দেখা যাচ্ছে না, অল্প দিয়েছি, ডাল অল্প করেছি। আর এখানটায় তো হচ্ছে মাছের জন্য মশলা কষাচ্ছি, ভাতটা সবই হয়ে গেছে, মাছের ঝোল হলেই হয়ে গেছে, পায়েস তো আগেই হয়ে গেছে। পুরোটা দেখো। আমার পাপান কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে, তো হচ্ছে ওর জন্য কোনো মাংস টাংস কিছু করা হয়নি, ও সেরকমভাবে ওগুলো খায়ও না। ও যেহেতু মাছটা ভালোবাসে তাই একটু মাছের ঝোল করে দেবো, একদম সিম্পল করব। ওই মাছের ঝোল আর ডাল, তারপরে 5 রকম ভাজা, পায়েস, এগুলো দিয়ে ওকে একটু সাজিয়ে দেবো। তো আপনারা তো শুনলেনই, মোটামুটি সব কিছুই আমার এখন হয়ে গেছে। এখন মাছটা হলেই ব্যাস হয়ে যায়, তারপর ওকে আশীর্বাদ করে ওকে আমরা হচ্ছে খেতে দিয়ে দেবো। আগের বছর তো নিজে হাতে খেতে পারতো না, এইবার দেখবো ও কী করে, নিজে হাতে কি খায় না কি খায় না, হ্যাঁ সেটাই দেখার জন্য না আমি খুব এক্সাইটেড। এর মধ্যেও না একটা অন্যরকম আনন্দ কাজ করে এখন। চন্দনে ফোঁটা দাও। জল মিষ্টি দাও। দাঁড়া গিয়ে দাঁড়া। চামচ আনে না। চুপ করো। ভাব দেখি করছে আমার দিয়া জল মিষ্টি দাও মুখে। এখানে রাখো এখানে। আপনারা যারা আমার ভিডিওটি এখনো অবধি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের ভালোবাসায় আমার এই চ্যানেলটিতে হচ্ছে 700 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে। আমি কখনোই না আশা করিনি যে আমাকে এই 700 জন কখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বা আমার ভিডিও এরকমভাবে কেউ দেখবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেহেতু আমার পাশে দাঁড়িয়েছেন, আপনাদেরকে সত্যি মন থেকে বলছি অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবেই আমার পাশে থাকবেন, আর যারা আমার ভিডিও নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। পাপানের জন্মদিনের পুরো ব্লগটাতে একটা পার্টে শেয়ার করা সম্ভব না, তাই আমি 2টো পার্টে দেব। এটা হচ্ছে এই সকালের পার্টটাই একটা ভিডিওতে দিচ্ছি, আবার রাতেরটা আলাদা একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আশা রাখি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি দেখার শেষে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্টস আর শেয়ার করে যাবেন। মা, এটা কি লাগলো? থাক দাগ লেগেছে, একটু মিষ্টি খাইয়ে দাও একটু। আস্তে অল্প অল্প খাও, অল্প অল্প। একটু ধরে দাও না, দুটো দিচ্ছি। জল একটু নাও, নিতে হয় নিতে হয় নিতে হয়। অল্প খাবা, অল্প অল্প, খাবা। অল্প, অল্প। খাবে না, দা আমি দিই। দাও। এই নাও, আসো তোমার এদিকে ব্যাগ আসো। কই? এই নাও, তোমার ব্যাগ কই? না, 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 না। বাবা একই হাতে সব নেবে ও। দাঁড়াও, ঠিক করে দিই, দাঁড়াও, ঠিক করে দিই। দেখি, দেখি। এটা তোমার? এই তো তোমার। এটা দাও, ব্যাগ নাই? আর তোমারটা কি করবে? নাও। ওই দুটার মধ্যে। ওই যে আরেকটা বাবা। হ্যাঁ, বাবা দিছে না? বাবা। এই তো এই যে আমি দেবো, আমি এই দেবো। মা, মা, এই তো মা। এই যে এই যে হ্যাঁ বসো, এই যে ফটো তুলছো? সোনা মিষ্টি 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 মিষ্টি। খুব ভালো তো বাবা। এই তো মিষ্টি খাওয়া না? ওই যে মিষ্টি মিষ্টি নাও একটু টাকা নাও। দেবে, টাকা, টাকা। এ নাও টাকাটা নাও, এটা নাও। এই যে টাকা নেই। কি আরে বুঝছো? এই যে টাকা। কি খুঁজছো? টাকা দিচ্ছি। টাকাটা নেবে না? এই পাশ দিয়ে আসো, ওই পাশ থেকে, ওই পাশ থেকে। এই পাশে যাও, যাবে না। ও, ও। আচ্ছা, মিষ্টি দিয়ে দাও, মিষ্টি দে। মিষ্টি দিয়ে দাও। দাঁড়াও, ও নিয়ে চলে আসবে। চলে এখান আসো। দিয়েই যাবে। আসো, হ্যাঁ। ছোট ছোট তাতে সরা। নাও এটা নাও, উঠে তো চলে আসলে। নাও কার এগুলো? আমার। এটা মিষ্টি খাও, আমি একটু দিই। মিষ্টি খাও। লেগে তো টাকা।
নিতে হয়। জল খাও। ভাত খাবা, মিষ্টি রেখে দাও, মিষ্টি রাত্রিরে খাবা। ভাত খাবা না? খাবা? ওই আর মিষ্টি খাবে না। আচ্ছা। বন্ধ করবো নাকি? দাদাকে দিয়ে দাও। টাকাটা বাবাকে বন্ধ দিয়ে দাও। করবো?